রাস্তায় আমি আসছিলাম আজকে, এক জায়গায় রোদ তো আরেক জায়গায় বৃষ্টি। আসতে আসতে যে অটো ড্রাইভার অটো চালাচ্ছে, চালাইতে চালাইতে তার সাউন্ড সিস্টেম আছে দেখলাম, বক্স আছে, বক্সের মধ্যে ওয়াজ চালু করে দিছে। কিছু দূর আসার পরে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির ওয়াজ চালু করে দিছে, সুবহানাল্লাহ। এই সময় দুইটা যাত্রী উঠলো, ওঠার পরে বলতেছে ওয়াজটা ভালোই লাগতেছে, বলতেছে আপনার বাড়ি কোথায়? বলে কুষ্টিয়া কুমারখালী। এখানে আসছেন কোথায়? অমুকের বাড়ি। আপনার নাম কি? ওরা ওরা কথা বলতেছে, আমি পেছন দিক থেকে শুনতেছি অমুক নাম। আপনি কি হিন্দু না মুসলমান? কই আমি হিন্দু। সুবহানাল্লাহ কবেন না। ড্রাইভার তখন জিজ্ঞেস করতেছে, ভাই একটা কথা জিজ্ঞাসা করবো যদি কিছু মনে না করেন? ঠিক আছে বলেন। তা আল্লামা সাইদি সাহেব মারা গেছে, আল্লাহ তারে জান্নাত দিক, উনি নাকি আপনাদের ধর্মের অনেক মানুষকে জোর করে মুসলমান বানাইছে। ওই লোকটা বলতেছে আস্তাগফিরুল্লাহ। হিন্দু মানুষ বলতেছে আস্তাগফিরুল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা, তওবা তওবা। বলে যারা এই কথা বলছে তারা শতভাগ মিথ্যা কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? বলতেছে যারা মুসলমান হওয়ার মন থেকে ইসলামকে ভালোবেসে তারা আল্লামা সাইদির হাতে ইসলাম কবুল করেছে। জোর করে তিনি কাউরে ইসলাম কবুল করান নাই। এই সাক্ষী দিচ্ছে স্বয়ং হিন্দুরা। কারা? স্বয়ং হিন্দুরা সাক্ষী দিচ্ছে ইসলামকে ভালোবেসে তারা ইসলাম কবুল করেছে সাইদি সাহেবের হাতে। আর আজকে আমাদের দেশের কিছু নামধারী মুসলমান নামের মুনাফিকরা বলতেছে জোর করে নাকি সাইদি সাহেব ইসলাম ধর্ম কবুল করাইছে। নাউজুবিল্লাহ বলবেন না। আমার মনে হয় ওইগুলারে যদি আল্লাহ জান্নাতে দেয় তাহলে আল্লাহর এই ওয়াদা মিসাক বানি ইসরাইল, এই আয়াত মিথ্যা হয়ে যাবে। এটা কি হবে কখনো সম্ভব? সম্ভব না। আল্লাহ বলে ইবাদত করবা আমি আল্লাহর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সঙ্গে পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে। কার সাথে? পিতামাতার সাথে। আসতে গিয়ে আরেকটা কথাও সে বলল। আমি চিন্তা করলাম আহারে এই কথাটা তো আজকে আমার আলোচনার আলোচ্য বিষয়। সুবহানাল্লাহ। বলতেছে তোমাদেরও তো কিছু মুসলমানদের ভিতরে লোক আছে, আমি নিজে দেখছি আমার বাড়ির পাশে। উনি বলতেছে যে বাপ কাতরাচ্ছে রোগী, অথচ বাবার দরবারে গেছে, যে বাবারে খাওয়াচ্ছে রান দিয়ে, রান্না করে নিয়ে গিয়ে বাবারে খাওয়াচ্ছে। ওর আসল আব্বা জন্মদাতা ওই বিছানায় বসে রোগে কাতরাচ্ছে। এমন মানুষ দু একটা পাবনা জেলায় আছে না নাই? নিজের আপন আব্বা মা কাতরাচ্ছে বিছানায় রোগের ঘরে, আর বাবার দরবারে যাচ্ছে রান্না করে নিয়ে মুরগির। এইগুলো আমি তো বলবো সন্তান হতে পারে না, এইগুলো টাটকা শয়তান আর কুলাঙ্গার। এগুলো সন্তান হতে পারে না। আল্লাহ বলেন আখাযা মিসাক বানি ইসরাইল। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রায় দিয়ে দিলাম। ক্বাযা ক্বাযা, আমি আল্লাহ ফয়সালা করে দিলাম। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সঙ্গে সদাচরণ করা লাগবে। আল্লাহ ফরজ করে দিলেন। আবার নবীজি ভিন্ন ভিন্ন হাদিসে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন খাতে বারবার বলেছেন পৃথিবীতে 2টা দরজা আছে, একটা হচ্ছে বাবা আর একটা। এই 2টার দরজা দুনিয়ার দরজা না, এই 2টা দরজা হচ্ছে একটা বান্দার জন্য জান্নাতের দরজা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন হুমা, হুমা মানে তারা 2জন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। এই পৃথিবীর মানুষেরা শোনো আমার উম্মতেরা, বাবা আর মা তোমার জন্য হয় জান্নাতের কারণ, না হয় জাহান্নামে যাওয়ার একটা ওসিলা। পিতামাতার সঙ্গে যেমন আচরণ করবা আল্লাহ তোমার সঙ্গে করবে। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসে বললেন আরো কথা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পৃথিবীতে যত মা রয়েছে, যত মা রয়েছে, প্রত্যেকটা মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত।